আমরা বাঁধাকপির পাকোড়া তো সবসময় খেয়ে থাকি, কিন্তু মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে পাকোড়া কি আপনারা কখনো খেয়েছেন? আমার বিশ্বাস এই রেসিপি দেখে একবার ফলো করে যদি তৈরি করেন এই পাকোড়ার ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। এই পাকোড়াগুলো তৈরি করা একদমই সহজ, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে, আর বিকেলে চায়ের সাথে তো একদম জমেই যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরের নষ্ট পাতাগুলো ফেলে বাঁধাকপিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, যে যেভাবে কমফোর্ট ফিল করেন। তো আমি এখানে পুরোটা বাঁধাকপি দিব না, বাঁধাকপির অর্ধেক ব্যবহার করছি। আপনারা চাইলে পুরোটা নিতে পারেন। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলোকে আমি এরকম চিকন করে কুচি করে নিয়েছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে বাঁধাকপিটাকে আলতো হাতে একটু মেখে এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে। এতে করে বাঁধাকপিটা অনেক বেশি সফট হয়ে যাবে, আর বাঁধাকপি থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে। একটু চেপে চেপে বাঁধাকপির মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে ওইটাকে বের করে আনতে হবে। খুব বেশি চেপে নিচ্ছি না, আলতো হাতে একটু চেপে নিলেই দেখবেন বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি হাফ কাপ মসুর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আধা ঘন্টা ভিজানোর পরে দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার ডালগুলোকে আমি 3 থেকে 4 বার ধুয়ে স্ট্রেনারে পানি জড়িয়ে নিয়ে এটাকে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। ডালটাকে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করতে হবে না, ডালটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন একটু দানা দানা থাকে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডালগুলো একদম মিহি ব্লেন্ড করিনি, একটু দানা দানা রয়ে গিয়েছে। ডালটা ঠিক এরকম আধো ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। ডালগুলোকে এরকম আধো ভাঙা করে নিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। ডালটাকে যদি একদম মিহি করে ব্লেন্ড করে নেন সেক্ষেত্রে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে না। এবার 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতে পাচ্ছেন বাঁধাকপির এক্সট্রা পানিটা বেরিয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে নিংড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পানিটাকে বের করে নিতে হবে। যতটুকু পারবেন চেষ্টা করবেন বাঁধাকপি থেকে পানিটাকে খুব ভালোভাবে নিংড়িয়ে নিতে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো বাঁধাকপি আমি খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু পানি বেরিয়েছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পানি নেই, এভাবে করে নিতে হবে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আপনাদের কাছে ম্যাজিক মশলা না থাকলে চাট মশলাও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। পাকোড়াটাকে আমি একটু জাল করব, তার জন্য আপনারা জাল করতে না চাইলে স্কিপ করতে পারেন। জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আগে থেকে যে আমরা মসুর ডালটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। মসুর ডালটা দিলে পাকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসবে, আর বাইন্ডিংয়ের কাজও করে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আপনারা বেসন দিতে না চাইলে চালের গুঁড়া দিতে পারেন বা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানোর সময় খুব বেশি জোরে জোরে মেশাবেন না, এতে করে বাঁধাকপি থেকে আবারও এক্সট্রা পানি বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে মিশ্রণটা কিন্তু পাতলা হবে, পাকোড়াগুলো ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। এই জন্য আলতো করে জাস্ট মিশিয়ে নিব। এবার আমি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। আজকের পাকোড়াগুলো আমি পেঁয়াজু শেপে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় পাকোড়াগুলো একে একে দিয়ে দিতে হবে।
চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তাহলে পাকোড়াগুলো উপরে সুন্দর একটা কালারও আসবে আর সেই সাথে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর অতিরিক্ত হিটে যদি পাকোড়াগুলো ভেজে নেন সেক্ষেত্রে পাকোড়ার উপরে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু খুব ভালোভাবে কুক হবে না। এই জন্য সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। তো আমার পাকোড়াগুলো ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। একইভাবে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। অর্ধেকটা পাতাকপি থেকে অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে। মসুর ডাল আর বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। ছোট বড় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।